তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বর্মা রানাকে মারছে। তার মনে হয়েছিল রানাই ঝিল্লিকে গুলি করেছে। তিনি অনেক মারধর করার পর রানাকে বলে, তুই এ বাড়ি থেকে চলে যা, আমি মনে করব আমার কোনো ছেলে নেই, তুই আমার পেটে হতে পারিস এটা আমি কল্পনাও করতে পারছি না। এরপর ঋষি তাকে অনেক মারধর করতে থাকে। সে বলে, তুই কি করে পারলি ঝিল্লির উপর গুলি চালাতে, তোর একবারও হাত কাঁপলো না। বাড়ির সকলে রানাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। তখন ঝিল্লি এসে বারবার সবাইকে আটকাতে থাকে। ঋষি ঝিল্লিকে বলে, তুমি কার হয়ে কথা বলছো যে তোমায় মেরে ফেলতে চেয়েছিল তার হয়ে? ঝিল্লি বলে, আপনারা সকলে একটু চুপ করুন। এরপর সে রানাকে বলে, রানাদা তুমি কেন কিছু বলছো না? পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয় পুলিশ ভাইয়াজিকে লকআপে ঢুকাতে যাবে। ঠিক সেই সময় খেয়ালি বলে, বাবাকে ছেড়ে দিন, আমরা অনেক দূরে পালিয়ে যাব। পুলিশ বলে, আপনারা আমাকে মারবেন নাকি? এ কেসে অমিত ইনভলভ আছে, তার চোখ এড়িয়ে একটা মাছিও যেতে পারবে না। এরপর খেয়ালির বাবাকে লকআপে ঢোকানো হয়। খেয়ালির বাবা বলে, তুমি উকিলের সাথে যোগাযোগ করো আর তেঁতুল পাতার উপর নজর রাখবে। পরবর্তী সিনে আমাদের আবার তেঁতুল পাতায় দেখানো হয় ঝিল্লি রিঙ্কিকে বলে রানার জন্য পানি আনতে। তখন রানার মা বলে, বিষ আছে, বিষ দিয়ে গলায় ঢাল। এসব কথা শুনে রানা অনেক কষ্ট পেয়ে যায় এবং ঝিল্লি একটা খাতা এনে রানাকে দিয়ে দেয় এবং বলে, এখানে লেখো তুমি নির্দোষ, তুমি কিছু করনি। ঝিল্লির এমন কাণ্ড দেখে ঋষি বলে, এসব লিখলেই সে নির্দোষ হয়ে যাবে নাকি? ঝিল্লি বলে, আপনারা একটু চুপ করুন, থামুন, রানাদা কিচ্ছু করেনি। এরপর রানা লেখাটি লিখে ঝিল্লির হাতে দিয়ে দেয়। তখন ঝিল্লি ওই কাগজটা অমিতকে দেয় এবং সাথে ওই গাড়ির নাম্বার লেখা কাগজটা দিয়ে দেয়। এরপর সে বলে, আপনারা এই দুইটি লেখা মিলিয়ে দেখুন। থানায় সেদিন রাতে যে চিরকুটটা ছুঁড়ে ফেলা হয়েছিল সেটা রানাদাই ফেলেছিল। সে বারবার আমাদের সাহায্য করার চেষ্টা করেছে, সে আমাদের কিছু বলতে চেয়েছিল, আমরাই তার কথা শুনিনি। এরপর অমিত কাগজটা মিলে দেখে যে দুটো লেখা একই রকম। এরপর ঝিল্লি রানাকে বলে, তুমি এখনও চুপ করে আছো, বলো সবাইকে সত্যিটা। রানা বলে, আমি কথাগুলো বললে কেউ কি আমাকে বিশ্বাস করবে? ঠিক সেই সময় খেয়ালি এসে বলে, না, কেউ তোমাকে বিশ্বাস করবে না, আর তুমি আমার পাপার সাথে যা করেছ তার শাস্তি তুমি পাবেই, তোমাকে আমি মেরে ফেলবো। এই বলে সে একটা দা এনে রানাকে মারতে যায়। তখন ঝিল্লি তাকে আটকে দেয়। অন্যদিকে রিঙ্কি সব ভিডিও করছিল। ঝিল্লি খেয়ালিকে বলে, তোমার তো সাহস কম না, তুমি এ বাড়িতে দাঁড়িয়ে এবারের ছেলেকে মারতে চাইছো? এই বলেই তার হাতটা মোটকে দেয়। খেয়ালি বলে, তোমরা আমার ওপর টর্চার করছো, আমি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব তোমাদের নামে। তখন রিঙ্কি এসে বলে, আমার কাছে ভিডিও করা আছে, তুমি রানাদাকে মারতে গিয়েছিলে আর ঝিল্লি আটকেছে। অমিত বলে, আমি এখানে উপস্থিত আছি, সমস্তটা আমিও দেখেছি। এরপর রানা খেয়ালিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না, মুক্তি চাই আমি। খেয়ালি বলে, এটা কোনোভাবেই সম্ভব না, আমি আবার আসবো এ বাড়িতে। তখন ঝিল্লি বলে, আমি তোমাকে এ বাড়িতে ঢুকতে দিয়েছিলাম জন্যই তুমি এ বাড়িতে ঢুকতে পেরেছিলে। এখন যখন রানাদা চাইছে সে তোমার থেকে মুক্তি চায়, তখন আমরা ডিভোর্সের ব্যবস্থা করতে পারবো। এই কথা শুনে খেয়ালি বলে, কখনোই না, আমি একটা সইও করব না, আমি আবার এই বাড়িতে ফিরে আসবো আর তেঁতুল পাতার একটা লোককেও আমি ছাড়বো না। খেয়ালি চলে যাওয়ার পর সকলে নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা রানাকে আপন করে নেয়। রানা ঝিল্লির কাছে গিয়ে হাত জোর করে। তখন ঝিল্লি বলে, আমি তো তোমার বোন, তবে আমার কাছে কেন হাত জোর করছো? এরপর সে রানাকে নিয়ে তার মায়ের কাছে যায় এবং বলে, আমি তোমাকে বলেছিলাম না একদিন তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিব, আর আজ তাকে ফিরিয়ে দিলাম। এরপর রানা তার মায়ের পা ধরে ক্ষমা চায়। এভাবে মা ছেলের মিল হয়ে যায়। শেষ সিনে ঋষি রানাকে জিজ্ঞেস করে, তোর কাছে আমার একটাই প্রশ্ন, ঝিল্লিকে কে গুলি করেছিল? তখন রানা বলে, ভাইয়াজি আমাকে অনেক ভয় দেখিয়েছিল, তারা আমার বাবা মাকে মেরে ফেলতে চেয়েছে, তাই কিছু বলিনি এতদিন, কিন্তু আজ আর আমি চুপ থাকবো না। তুই একটু ভেবে দেখ এই সময় কে তার এলাকায় নেই। তখন ঝিল্লি বলে, বাবুয়া। রানা বলে, হ্যাঁ, আমি তার গাড়ির নম্বর নোট করে রেখেছি এবং সে পাঞ্জাবের দিকে পালিয়েছে। এটা শুনে সকলে অবাক হয়ে যায় এবং ঝিল্লি বলে, আমরা আছি বাবুয়া। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।